বিসমিল্লাহির রহমানির রহিম। ৩ হযরত আবু হুরায়রা রাসূল বললেন, একদা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাকে এমন একটি কালেমা শিখিয়ে দিব না যা আরশের নিচে অবস্থিত বেহেশতের একটি রত্নভাণ্ডার, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন আল্লাহ বলতেছে, বান্দা যখন ইহা পাঠ করে আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দাটি অবাধ্যতা বর্জন করে আমার অনুগত হয়ে গিয়েছে এবং তার সর্ববিষয় আমার হাতে ন্যস্ত করে দিয়েছে। মীরকাত পঞ্চম খণ্ড 121-122 পৃষ্ঠার। ইহা কি কম বড় নিয়ামত যে বান্দা জমিনের উপর এই কালেমার পড়তেছে আর আল্লাহ পাক তার আরশের উপর ফেরেশতাদেরকে সম্মুখে তাকে স্মরণ করেছেন। দেখেন, আল্লাহ পাক সামান্য একটা সূরা, আল্লাহ আরশের নিচে অবস্থিত। এই আমি যেটা পড়লাম মাত্র, কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আপনি অথবা আমরা সবাই মিলে যদি এই দোয়াটা বারবার পড়ি, তাহলে কত নিয়ামত। অথচ একটা মানুষকে হিয়ানত করার জন্য কত তাইলে পাইতারা চলছে। আমি আমার কথা বলছি না, সেটা যেই হোক। দেখেন, একটা মানুষের 12 দিকে গুণে একদিকে আপনার 11 দিকে ভালো, একদিকে হয়তো একটু তার খারাপ। আপনি 11 দিক ভালোটা দেখলেন না, আপনি একটা দিক খারাপ দেখলেন। আরে আল্লাহ কি ছাড়ব? সেটা যে কোনো জাতিই হই। দেখেন, মানুষ তো এক, মানুষ কিন্তু এক। আল্লাহর সৃষ্টি জগৎ, এই 18,000 মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হইছে মানুষ, অর্থাৎ ইনসান। আমরা মানুষ। কাদের বিচার হবে? আমাদের বিচার হবে। আর কাদের বিচার হবে? এটা প্রশ্ন রইল। এটা আপনিও জানেন, আমিও জানি, তারপরেও রইল। তো যাই হোক, সবাই মিলে আল্লাহ যেন এ বাংলাদেশের, ইনশাল্লাহ আল্লাহ যেন রহমত নাজিল করেন। ও তাহুদি জনতা যারাই আছেন তাদেরও আমার আন্তরিক ভালোবাসা, অথবা আমার ভিডিও যারা দেখেন, চাই কিছু মনে করেন আর না করেন, সেটা হয়েছে মাওলার কাছে। আর তরিকা, এটা আল্লাহ পাকি ভালো জানেন কোন জায়গায় গুনে আইছে। এটা আমার কথা নয়। একটা মুর্শিদকে চিনতে গেলে আগে আমার মায়ার নবী, নূর নবী, ওনাকে চিনতে হবে। তারপরে মুর্শিদকে চিনতে হবে। মুর্শিদই আপনার নবী। আমরা আজকে আর বলতে পারবো না। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, যে যেখানেই থাকেন। দেখেন, ছোট্ট একটা বাংলাদেশ, অমুকে অমুক, তমুকে তমুক, এইসব কি 2 দিনের দুনিয়া। আজকে আসিলাম না, কালকে আজকে আসিলাম না, আবার আসছি। 2 দিন আগে থাকবো না, অথবা পার হয়ে যাব। কি থাকবে? আপনার নাম, আর একটা নামই থাকবে, আর কিছুই থাকবে না। ইমানটা কঠিন, যে যত যাই কিছু বলেন। সবার প্রতি, সর্বজাতির প্রতি ভালোবাসা রইল। ও আমাদের একজন বাংলাদেশের ভালো একটা মানুষ, বেগম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি মারা গেছে। ওনার জন্য, মাগফিরাতের জন্য সবাই দোয়া করব ইনশাল্লাহ। আমার মিয়া ভাই, তারেক ভাই, আর কেউ রইল না। কেউ আছে তার মেয়ে ছাড়া, আর তার বউ ছাড়া। বাপও গেছে, মাও গেছে, ভাইটাও গেছে।
তো সবাই আল্লাহ যেন তাকে সলি সালামতে রাখে। আর আমরা আইনশৃঙ্খলা মেনে চলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের আমার আদাব। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, শরীরকে সুস্থতা দান করে ইনশাল্লাহ ইনশাল্লাহ।